মেয়েটা বলল, কপালে যে কালো রংটা আছে ওইটা দেওয়ার মানে 100-200 জনকে মারার ক্ষমতা আমার আছে, আর নাকের মাঝে লাল রক্তটা মাত্র একজনকে মেরে এসেছি, এই জন্য ওই রক্ত দেওয়া। আর ঠোঁটের নিচে ট্যাটু সম্পর্কে বলবি না, এটা অজানাই থাক। আমি বললাম, আপনার নামটা জানি কি? মেয়েটা বলল, আখি। এবার আমি হাসতে লাগলাম। মেয়েটা বলল, আমাকে দেখে কি তোর হাসি পায়? আমি বললাম, হাসি পায় অনেক। কি সব কথা বলেন না আপনি? এই গ্রাম অঞ্চলের মানুষ আবার মানুষ খুন করে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আখি বলল, কালকে তোর বিশ্বাস হবে। আর একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেই, আমাকে বিয়ে করে তুই রাখতে পারবি না। আমি বললাম, আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে বিয়ে করে আমি রাখতে পারবো না? আখি বলল, আমার আসল রূপ দেখলে চিৎকার দিয়ে মারাও যেতে পারিস। আমি বললাম, সেই কতক্ষণ হলো এসব আলতু ফালতু কথা শুনিয়েই যাচ্ছেন। আখি মুচকি হেসে বলল, তোরে বোঝানো যাবে না। আমি বললাম, আমি বুঝতেও চাই না। আখি বলল, এত দূর থেকে যেহেতু এসেছিস, তোকে একটা অফার দেই, তুই চাইলে আমার সাথে শুতে পারিস, তাও বিয়ের কথা বলিস না। আমি বললাম, হঠাৎ করে নিজেকে এত সস্তা করে দিলেন, বুঝলাম না। আর আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি কি আপনাকে এখানে বিয়ে করতে এসেছি নাকি? আখি বলল, তাহলে তুই এখানে কি জন্য এসেছিস? আমি বললাম, আমি তো আম্মুর কথা শুনে এখানে এসেছি। এখানে গ্রামটা নাকি অনেক সুন্দর, তাই দেখতে এসেছি। আর আম্মু বলেছে আপনার কথা, কিন্তু আপনি সুন্দর হলে কি হবে? আপনাকে আমার পছন্দ হয় নাই। বাঙালি একটা কথা সবসময় বলে জানেন, উপর দিয়ে ফিটফাট ভেতরে সদরঘাট। আখি বলল, আমার সম্মান নিয়ে কেউ কোনোদিন কথা বলে নাই, আর আজকে তুই আমার সম্মানের উপর হাত দিয়েছিস। আমি বললাম, আমি এমন কিছু বলি নাই। একটা কথা কানার তো মনে মনেই জানা আছে, সে কি করেছে। আখি বলল, তোর লেকচার শোনার সময় আমার নেই। আমি বলি, শোন, আমি বিয়ে করতে চাই না, আর বিয়ে তো মানুষ করে বাসর রাতের জন্য, এজন্য তোকে এই কথা বলেছি। আমি বললাম, কখনো মনে হয় না যে সুখের স্বপ্ন দেখেছেন, না হলে এই কথা বলতেন না। শারীরিক সুখের জন্যই যদি মানুষ বিয়ে করত, তাহলে পতিতা পল্লী কেন ছিল? সবাই তো ওখানেই যেতে পারত। বাদ দেন, এসবের আপনি কি বুঝবেন? আখি বলল, আমার বোঝার দরকার নেই। আমি বললাম, একটা কথা শুনেছি, এখানে নাকি যারা আসে তারা কেউ আর যেতে পারে না। আখি বলল, এটা সত্যি। আমি বললাম, তাহলে আমি কি আর যেতে পারবো না নাকি? আখি বলল, হয়তো পারবি না। যদি আমাকে বিয়ে করতি তাহলে ঘর জামাই হিসেবে তোরে রেখে দিত। আমি বললাম, আপনার মতো বউ আমার দরকার নেই। জানেন কত মেয়ে আমাকে প্রপোজ করেছে? আখি বলল, যা বাহিরে যা, তোরে আমার আর সহ্য হচ্ছে না। তবে কালকে যখন তোকে সবার সামনে বলি দেওয়া হবে, তখন আমার হয়তো একটু মায়া লাগবে। আমি বললাম, হোয়াট? কি সব কথা বলছেন আপনি? আখি বলল, আজকে রাতটা পার করতে দে, আমি যে কে তুই চিনতে পারবি। আমি বললাম, ধুর, আপনার কথা আমার আর ভালো লাগছে না। আখির কাছে আর দাঁড়ালাম না, বাহিরে এসে পুকুরের পানিটার দিকে তাকিয়ে আছি। ভাবছি এখানে সাঁতার কাটবো একদিন। হঠাৎ একটা সাদা কাপড় পরা একটা মেয়েকে আমার দিকে আসতে দেখলাম। দেখে বোঝা যাচ্ছে বয়সটা খুব অল্প, কিন্তু এত কম বয়সে ও কি তাহলে বিধবা হয়ে গেল? দেখে তো এমনই লাগছে, তবে চেহারায় একটা মায়াবী ভাব আছে। তো গাইস, বোনের মিত্র গল্পের পরবর্তী অংশটুকু সবার আগে পেতে ইউটিউবে গিয়ে রেদওয়ান আল হোসেন ফায়ার লিখে সার্চ করো, আর সম্পূর্ণ গল্প পেয়ে যাবা। তো রেদওয়ান আল হোসেন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও আর গল্পটা এনজয় করো। তো চলো আবার গল্প শুরু করা যাক। মেয়েটা আমার কাছে এসে বলল, চলেন আমার সাথে। আমি বললাম, চিনি না জানি না আপনাকে, আর আপনি এসে বলছেন চলেন? ফাজলামো করেন আমার সাথে? সাথে সাথে মেয়েটা আখিকে ডাকতে লাগলো। আখি ভেতর থেকে এসে বলল, কি হয়েছে? মেয়েটা বলল, ভাইয়াকে শেষবারের মতো একটু গ্রামটা ঘুরিয়ে আনি। আখি বলল, যা নিয়ে যা, ও যদি যেতে চায়। আমি বললাম, না বাবা, আমার এত শখ নাই, আপনি যান, আমি যাব না। আখি বলল, আরে যা, শেষ কোনো ইচ্ছে থাকলে পূরণ কর, না হলে কালকের পর থেকে দিনের আলো আর দেখতে পারবি না। আমি বললাম, আরে আপু দেখেন তো, এই পাগলটা বলে আমি নাকি বিয়ে করব। সেই কখন থেকে আমার মাথা খেয়ে ফেলেছে, আমি আর ওকে সহ্য করতে পারছি না। আচ্ছা, ও কি সত্যি সত্যি পাগল টাগল হয়ে গেছে নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলে। মেয়েটা বলল, আপনার জায়গায় অন্য কেউ যদি থাকতো তাহলে এতক্ষণে মজা বুঝে যেত। আপনি মেহমান, এজন্য মাফ পেয়েছেন। আমি বললাম, আপনিও এসব কথা বলা শুরু করেছেন? আখি বলল, ওকে নিয়ে যা, না হলে ও নিজেই মনে হয় পাগল হয়ে যাবে, আর সাবধানে থাকবি। মেয়েটা বলল, ওকে আপু, এই চলেন। আমি বললাম, কোথায় যাব? মেয়েটা বলল, আরে আসেন তো, এত ভয় পান কেন? আমি বললাম, এখানে আসার পর থেকে আমার সাথে কি সব অদ্ভুত অদ্ভুত আচরণ হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটা বলল, খুব শীঘ্রই সবকিছু বুঝে যাবেন, তবে আপনাকে দেখে আমার মায়া লাগে। এত হ্যান্ডসাম একটা ছেলে, তাকে নাকি সবার সামনে মারা হবে। আমি বললাম, এই মেয়ে, মজা করিস আমার সাথে? মেয়েটা আমার কথা শুনে হাসতে লাগলো। একটু পর মেয়েটা আমাকে একটা পুরনো বাড়িতে নিয়ে গেল।
আমি বললাম আমাকে এখানে নিয়ে এলেন কেন? মেয়েটা বলল দেখেন তো এই বাসাটা চিনতে পারেন কিনা। আমি বললাম কার বাসা, আমি কিভাবে চিনবো? মেয়েটা বলল এটা আপনাদের পুরাতন বাড়ি। আমি বললাম কি? মেয়েটা বলল এটা সত্যি, এটা আপনার দাদা নিজের হাতে তৈরি করে গেছে। আমি বললাম আমাদের গ্রামে এত সুন্দর বাসা আছে আর আমার পরিবারের কেউ এখানে আসে না। মেয়েটা বলল আসবে কিভাবে, সবাই তো ভয়ে শহরে পালিয়ে আছে। এই করছেন কি? আমি বললাম কেন, ভেতরে গিয়ে দেখব। বাসাটা বাহির থেকে এমনিই অনেক সুন্দর, ভেতরে না জানি কত সুন্দর। মেয়েটা বলল এটার ভেতরে যেতে মানা, কেউই এই বাসার ভেতরে যেতে পারবে না, এটা আমাদের সবার মানতে হয়, না হলে কেউ যদি ঢুকেও যায় পরবর্তীতে তার বিচার করা হয়, এমনকি তাকে মেরেও ফেলা হয়। আমি বললাম আমাদের বাড়িতে আমি যেতে পারবো না, এটা আবার কেমন কথা? মেয়েটা বলল আমার মনে হয় কি জানেন, এই বাসার ভেতরে আপনার দাদা কিছু গুপ্তধন রেখে গেছে, সবাই এটার খোঁজ করছে কিন্তু কেউ পায় নাই। আমি আর কিছু না বলে পেছনে ফিরলাম, এখন চলে যাব। মেয়েটা বলল আরে কি হলো, চলে যাচ্ছেন কেন? আমি বললাম তো কি করব, নিজের বাড়ির ভেতরে যেতে পারবো না, এটা কি হয়? মেয়েটা বলল মন খারাপ করার কিছু নাই এখানে, এটাই আমাদের এখানের নিয়ম। মনে মনে বললাম আমাদের বাড়ি আর আমি যেতে পারছি না। মেয়েটা বলল বাই দা ওয়ে আপনাকে কয়েকটা গোপন কথা বলার ছিল। আমি বললাম কিসের গোপন কথা? মেয়েটা বলল সত্যি কথা বলতে আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। আমি বললাম এসব কথা আমাকে বলবেন না, আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার স্বামী মারা গেছে। মেয়েটা বলল এটা সত্যি, আমার স্বামী মারা গেছে, তবে ওনাকে মেরে ফেলা হয়েছে। আমার গায়ে একদিন হাত তুলেছিল, ব্যাস আখি আপা জেনে সরাসরি ওর বুকে গুলি করে দিয়েছে। তো গাইজ, বোনের মিত্র গল্পের পরবর্তী অংশটুকু সবার আগে দেখতে ইউটিউবে চলে যাও। ইউটিউব চ্যানেলের নাম রেদওয়ান অলওয়েজ অন ফায়ার, আর লিঙ্ক টিকটক বায়োতে দেওয়া আছে। তো সবার আগে গল্প দেখতে ইউটিউবে চলে যাও, ইউটিউবে তোমাদের জন্য বড় করে আপলোড দেওয়া হবে। আর এই ভিডিওতে বেশি বেশি করে কপি লিঙ্ক করো, তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা বেশি বেশি করে কপি লিঙ্ক করে দাও, আর নেক্সট পার্ট কত তাড়াতাড়ি চাও সেটাও কমেন্ট করে জানাও।